এই মরা মানুষ তাজা করে গান গাওয়ার মতো ক্ষমতা আমার। তারপরে যার যার জায়গায় থেকে আবার একটু সোজা হইতে হইব। আমরা জগতে কিছু মানুষ পীর মুর্শিদ ধরি, এটা নিয়ে বহু মানুষ বহু কথা বলে। আসলে পীর বা গুরু বিষয়টা কি, তার আগে একটা কথা বলি মনির, পীর মুর্শিদ গো তো বলবে, কারণ নবী রাসূল গো তো বাদ হয় নাই। নবী রাসূল রে বাদ হয় নাই, শুধু তাই নয়, দেশেও থাকবে দেয় নাই। ঠিক কিনা বাবাজিরা? তাহলে এটা আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। তবে একটা কথা আমি জানি, সেই কথাটা হলো, আমি যদি বলতে শুরু করি যে রাতটুকু আছে আমি তাদের নাম বলে শেষ করতে পারবো। পৃথিবীর মধ্যে এমন কোন জ্ঞানী লোক নাই তারা পীর মুর্শিদ ধরে নাই। ঠিক বলছে কিনা? হ্যাঁ, যদি নাম বলতে শুরু করি তাহলে 2-4-500 লোকের নাম আমি বলতে পারবো, তারা জবরদস্ত অলি, তারা পীর ধরছে। পীর যদি আমি বলি, গুরু বলি, গুরু কোনো ব্যক্তি না, গুরু একটা প্রতিষ্ঠান। গুরু কি? একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে প্রবেশ করলে আত্মশুদ্ধি লাভ করা যায়। গুরু আমাদের সমাজে আমরা কিছু মানুষ আছি জয় গুরু কই, কই না বাজান, জয় গুরু কই না, এটা বলে হিন্দু গো ভাষা, এটা বলে হিন্দুরা কয়। আসলে ওরা কোন দোকানে চাইলে ভাত খায় তাও বুঝি না। আল্লাহ বলতেছে আমি আল্লিম, হ্যাঁ আমি আল্লিম, আমি শিক্ষক, আমি মুআল্লিম, আমি শিক্ষা দিয়ে থাকি। যিনি শিক্ষা দেন তিনি তো গুরু। তিনি কি? তাহলে আল্লাহ বলতেছে আমি গুরু। আল্লাহ কয় আমি গুরু, আমি শিক্ষা দেই। তো যিনি শিক্ষা দেয় তিনি কি? গুরু। গুরু হলো পরম। এজন্য যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। কার জন্য? ভক্তের জন্য খোদাও সে হয়। এ কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। এই যে মাইনে নেওয়া সহজ কথা না, সবাই পারবে না। কারণ পণ্ডিতগত ভক্তি নাই। পণ্ডিত যারা, এরা কোনদিন মাথা নিচে করে না, করে করে না। আর মাথা নিচে করে না একটা কারণেই, কারণ মাথা নিচু না করলে আপনি খান্নাস মুক্ত হতে পারবেন না, শয়তান মুক্ত হওয়া যাবে না। শয়তান যদি মুক্ত করতে চান তাহলে আদম কাবার মধ্যে সেজদা করতে হবে। এই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা ওয়া মাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সবাই সেজদা করেছিল কিন্তু পণ্ডিতে করে নাই। পণ্ডিতে করে নাই। এই যিনি করে নাই তাগো বংশ দুনিয়াতে আছে। আমি এদিকার বেশি না কইলাম। বাবা নাইব রাসূল আছে না, পীর নাইব রাসূল না? আচ্ছা নাইব রাসূল যদি থাকে নাইবে আবু জেহেল আছে না? কথা বল না, নাইবে আবু জেহেল কি নাইব রাসূলকে মানবো? তুমি যদি ফাঁস নিয়ে মরে তাও মরবো না, মানবো না।
এ হলো বিষয়। গুরুতে মনুষ্য জ্ঞান যার, গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি হবে তার। লালন বলে তাই আজ আমার ঘটেছে মনের কুস্বভাবে, গুরু পদে নিষ্ঠা মন যার হবে, যাবে রে তার সর্বসুসার, অমূল্য ধন হাতে সেই তো পাবে পাবে। সনাতন ধর্মের গীতার মধ্যে সনাতন ধর্মের মূল মন্ত্রে বলেছেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ধরাতে প্রকাশ করেছেন গুরু রূপটি ধরি। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু পারে তরাই বারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাহি তরাই বারে। ভগবান যদি রুষ্ট হয় গুরু তরাইতে পারে, আর গুরু যদি বেজার হয় ভগবানের বাপের ক্ষমতা নাই তরাইতে পারে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু রেভ পরম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মারও ব্রহ্ম। ও সনাতন যা কইছে ইসলামেও তাই কইছে। মানা না মানা হইল তোমার ব্যাপার। হ্যাঁ, মানাটাও ভাগ্যের ব্যাপার। এই জন্য পীরের দরবারে কই মানাবের যায়ও না, কথা কই, পীরের দরবারে কই মানাবের যায়ও না। যদি মানতে চাও তাহলে গুরুর দরবারে বসো, আর যদি মানাবের চাও আস্তে করে হইরে যাও। এতে এ হলো বিষয়। যাক, এদিকার না অগ্রসর হইলাম। অনেকগুলি প্রশ্ন। কোন কামে বিসমিল্লাহ নিষেধ? কেন নিষেধ করা? তাই তো নাকি? হ্যাঁ, বিসমিল্লাহর বিষ পয়দা কিসে বলো গুরু দয়াময়? বিসমিল্লাহর বিছন আছে, জানতে চাই দয়ালের কাছে। কোনটার বিছন, কোন গাছে, কোন বিছনে কি ফল হয়? বিসমিল্লাহর কেন 10টা খণ্ড? বিসমিল্লাহর কেন 10টা খণ্ড? যে ভাণ্ড গড়েছে সে আজব কাণ্ড। বিসমিল্লাহর হয় কি বা কাণ্ড, কি বা ভাণ্ড? যে ভাণ্ড খুব বরকতময়। ভালো, অনেক ভালো কথা। আমি একটা গানের মধ্যে আগে যাই দেখি, তারপরে প্রশ্ন হইল বিসমিল্লাহ কি পড়ার বিষয় না বিসমিল্লাহ হওয়ার বিষয়? আমাকে মনির বলে কদু খেত করে, পেঁপে লাগায়। হ্যাঁ, বিসমিল্লাহ করে লাগায়, হ্যাঁ খেতে যাওয়া। আর ও বাড়ির পাশে কার্তিক নমো আছে, ওই যে সুশান্তর মতো আর কি একজন। হে তো আর বিসমিল্লাহ কয় না, হের খেতে দিহা তো দি হয়। ও জীবনে বিসমিল্লাহ কয় না। তাহলে বিসমিল্লাহর বিষয়টা কি, এই বিষয়টা আমাকে জানার দরকার। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম কথাগুলি একটু খেয়াল করতে হবে। এই বিসমিল্লাহির রহমানুর রহিম লিখতে লাগে হলে 19টা হরফ। কয়টা হরফ লাগে? 19টা হরফ। পাক পাঞ্জাতন, এই যে এখানে যে আমরা নামের লিস্টে পড়লাম, এখানে দেখলাম আহলে বায়াত পাক পাঞ্জাতনের জয় হোক, তাই তো লেখা আছে।
এই যে পাক পাঞ্জাতন মানে আহলে বায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, এই 5 জনের নাম লিখতে 19 হরফ লাগে। বাহ 5 জনের নাম লিখতে কি লাগে? 19 হরফ লাগে। এটা কয়ে লই আল্লাহ বিসমিল্লাহ পড়বো কে? তো বিসমিল্লাহ আল্লাহই পড়বো। হ্যাঁ, বিসমিল্লাহটা কি আমি দুই দিকে বলবো। বিসমিল্লাহ হলো মাওলা আলী আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। বিসমিল্লাহ হলো মাওলা আলী। এই তাফসীর আপনারা বহুত শুনছেন। কোরআনের সারাংশ সূরা আর রহমান, আর রহমানের সারাংশ সূরা ফাতিহা, ফাতিহার সারাংশ বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারাংশ বেহরফ, বেহরফের সারাংশ নিচের হলো নুক্তাটা, নিচের নুক্তা। এজন্য ইবনে আব্বাসকে বলেছিল তুমি কি সেই নুক্তাটারে চেনো? বলছিল আমিরুল মুমিনিন আপনি বলুন। মাওলা আলী বলছিল আনা নুক্তা তু তাহাতাল বা, আমি হইলাম সেই নুক্তা। তাহলে এই নুক্তার সন্ধান যিনি জানে বিসমিল্লাহর সে চেনে। এই নুক্তার খবর যে জানে বিসমিল্লাহর সে চিনে। এ জায়গাটা একটু খেয়াল করে বাবা, তাহলে এই বিসমিল্লাহ চোখের মধ্যে দেখতে পাবা। একটা গান করি, তারপরে দেখা যাক কি বলা যায়। খুব ভালো লাগছে অনুষ্ঠান, আজকের এই আসরের পরিবেশ, এবং পাশাপাশি আমাদের মনির সরকারও অত্যন্ত চমৎকার একটা ভাব দিয়ে আমাদেরকে ডুবাই রাখছেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমরা সামনের দিকে কথা শোনার জন্য চেষ্টা করি। ধন্যবাদ। ওরে হইল যেই বীজে ওই বিসমিল্লাহর সৃষ্টি, ওরে যেই বীজে বিসমিল্লাহর সৃষ্টি, যে জনার হইল দৃষ্টি, নির্জনেতে সাধন করে তারা পাগল মন আমার, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, পাগল মন আমার, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। আই দেবি দেবি মিলতি ও আজানি দে ও মাজার দেবী দেবী বিসমিল্লাহ সৃষ্টিজনার হইল সৃষ্টি। আই নির্জনেতেই সাধন করে তারাই আমার বাজান দে, দেখবি যদি বিসমিল্লাহ চেহারা ভক্ত, দেখবি যদি বিসমিল্লাহ চেহারা জগৎবাসী রে, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। ছোট বাজাও, অনেক পীর মাশায়েখরা আছেন, শিক্ষিত মানুষরাও আছে। আমি আবুল সরকার, আমাকে মনির সরকার, যখন পৃথিবীতে আসলাম, আসার ব্যবস্থা ছিল মা আর হলো বাবা। কতটুকু পানি গেছে? কতটুকু পানি ওজন করতে পারবেন? 1 গ্রাম পানি 100 ভাগ করলে যতটুকু তার চাইতে কম 1 গ্রাম পানি, এটাকে 100 ভাগ করলে যতটুকু হয়
তার চাইতে কম একটু জিনিস দ্বারা মনিরের জন্ম। মনির জন্ম নেওয়ার পরে ওজন হয়েছে 3 কেজি। আচ্ছা কত বাড়ছে কয় গুণ? হ্যাঁ? কম্পিউটার ধরতে পারবে? হ্যাঁ? তাহলে বরকত পাও নাই এখনো? আর কখন দে পাবি আল্লাহ জানে। এ বাবা বরকত হয় নাই এখনো? কখন দে পাবি রে? মিঠু কথা এ আল্লাহ। শোনো, আচ্ছা আপনাকে দেশে পাট বুনলে কি ধান হয় বাবা? হয় না? পাট বুনলে ধান হয়? ও পাট বুনলে পাটই হয়। আমি তাহলে ভুল করে লাগছি মনে হয়। পাট বুনলি ধান হয় না, আবার ধান বুনলি পাট হয় না। ছোলা বুনলি কোনদিন গম হয় না। না আমার এলাকায় হয়, আমাকে এলাকায় হয়। হ্যাঁ আমি সাক্ষী আমাকে এলাকায় ছোলা বুনলি পরে গম হয়। হ্যাঁ আমি সাক্ষী আছি। তুই তো সাক্ষী থাকতে হয়, তুই তো পথের মধ্যে। ও বাবা আমি কি ভুল টুল কই দেখি আবার বুনছে গম ওই রয়েছে পরাঙ্গি ধান। আমার মতো দশা। এটা আমাকে এলাকায় হয়। আমার একটা ছেলে একটা মেয়ে। এ মনির বেটা খেয়াল করে হনিস বেটা, আমি না কোনো আমার একটা ছেলে একটা মেয়ে। আমার বাড়ি আলি একজন, আমি একজন। আচ্ছা বাবা তা দুইটাই তো ছেলে হওয়ার কথা ছিল। বেসুন এটা না না চার পাঁচটা আছে? না না এক বেসুন এক ডলের বেসুন এক জমিতে বললো এটা হয়েছে সাওয়াল, এটা হয়েছে মেয়া। কি হলো? তাহলে ধান মূল্য পাঠ হয় না? আবার কারো ভাগ্যের জোরে সাওয়ালও না মেয়াও না, আর এক পদের হয়। এই হ্যাঁ? খালি বুনছিলাম ধান হয়ে গেছে বাঁশের ছাড়া। তাই দশা। আরে মিঠু কথাটা কি বোঝা গেছে এবার? হ্যাঁ? শোনো, বিসমিল্লাহর ভাণ্ড হইল মা। বিসমিল্লাহর ভাণ্ড কিরা? ভালো করে কোন কিরা? মা। আর বীজ হইল বাবার। বীজ হইল বাবার আর ভাণ্ড জমি হইল মা। বুনছে 1 ফুটা হয়ে গেছে 3.5 কেজি। হাই হাই দেবী দেবী বিল্লা থিতি দেই জোনার হইল দিছি কি জনেতে সাধন করে তারাই আমার বাজারে দেখি যদি বিসমিল্লাতে হারা মানুষ দেখি যদি বিসমিল্লাতে হারা জগৎবাসী রে দেখি যদি বিসমিল্লাতে হারা 3 পাটে বিসমিল্লাহ করা, মুখ হাতা লিঙ্গ দ্বারা, মানব দেহ 3 পাটে গড়া। আমার ভক্ত আমার দেহ তিন পাটেতে গড়া। 3 পাটে বিসমিল্লাহ করা, হাত মুখা লিঙ্গ দ্বারা, মানব দেহ 3 পাটেতে গড়া। গোড়ায় আমার বাজান রে মানব দেহ 3 পাটে গোড়া আমার ভক্ত রে মানব দেহ 3 পাটে গোড়া হাতের 6 মুখের 6 বারা, বাজান হাতে 6 মুখের 6 বারো, লিঙ্গেতে 7 পূরণ করো। ওই হাতে জয়বু এ জয় ভারলি গতে ঠাকুর হাতের 6 মুখের 6 বারো, লিঙ্গতে 7 পূরণ করো। এইখানে বিসমিল্লাহ আছে ধরা বাজার। ওরে এইখানে বিসমিল্লাহ আছে ওরাই আমার বাজান রে একটি যদি বিসমিল্লাহ আছে হারা মানুষ একটি যদি বিসমিল্লাহ আছে হারা জগৎবাসী রে একটি যদি বিসমিল্লাহ আছে হারায়া 3
বিসমিল্লাহ করা। মুখ, হাত, লিঙ্গ দ্বারা। মানব দেহটা 3 পার্টেতে গড়া। কয় ভাগ মানব দেহটা? এই একটা ভাগ। হা, হে, হু, সৃষ্টি, পালন, ধ্বংস। আল্লাহ, মোহাম্মদ, আদম, ব্রহ্মা, বিষ্ণু, শিব। কয় ভাগ হইছে? 3 ভাগ। যারা গড কয়, গড কয় কারা? হ্যাঁ, গড লিখতে কি লাগে? জি ও ডি। ডি ডি এখানেও 3টা। জিতে হলো জেনারেট, জেনারেট। হ্যাঁ, মানুষের জ্ঞান, মহাজ্ঞান, বিজ্ঞান, যাহা কিছু আবিষ্কার হয় তা মস্তিষ্কে আবিষ্কার হয়। বল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি মে লৌহে মাহফুজ। এখানে আবিষ্কার হয়। এটা হলো জেনারেট, এটা হলো অপারেট। এটা কি? অপারেট। অপারেট। হাসি, কান্না, দুঃখ, বেদনা। কিরে মনির মুখ সুখ বার করে কয় বাবা ভিতরে কোনো শান্তি নাই। এটা হলো অপারেট। এটা হলো ডিস্ট্রয়, ধ্বংস। এই ধ্বংস থেকে মুক্তি পাওয়া, যিনি মুক্ত করাইয়া দেয় তিনি হলো গুরু, আর যিনি মুক্ত হয় তিনি হয় বিসমিল্লাহ। তিনি হলো বিসমিল্লাহ। জীবনে পরশ পাথরের নাম শুনছেন, দেখছেন কেউ? এই কোন কেউ দেখছেন? হ্যাঁ, পরশ পাথর হইল আমার মহান মুর্শিদ, আমার লালমুল সান, আমার নাজির সান। এটা হলো পরশ পাথর। এদের ছোঁয়া ভাষার মানুষগুলো আল্লাহর ওলি হয়ে গেছে। মনির সরকার, দেহের যদি কোনো রোগ হয় ওটা ডাক্তার সারাইতে পারে। যদি কারো গ্যাস্ট্রিক হয় ওষুধ খেয়ে ভালো হয়, হয় না? দুর্বল হইলে ভিটামিন খেয়ে ভালো হয়। হ্যাঁ, হার্ট অপারেশন হয়, হয় না? এখন কিডনি পাল্টানো যায় না বাবা, ব্লাড পাল্টানো যায় না, বাইপাস সার্জারি হয়। কারো যদি ব্যথা হয়, পেইন হয়, ইনজেকশন নিয়ে ক্যাপসুল খেয়ে ভালো হয়, হয় কিনা? আচ্ছা বলেন তো, যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, ইনজেকশন দিয়ে, অপারেশন করে, ব্লাড পাল্টাইয়ে, তাহলে ওটা কেমন হইব? ওটা কেমন হইব? এজন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী এবার কইছে? নামাজীর সঙ্গী, হাজির সঙ্গী। কার সঙ্গী এবার কইছে? সত্যবাদী। সত্যবাদী কারা? ওলি আল্লাহ যারা, তাদের কাছে যায় পাষাণ মানুষগুলিও আল্লাহর ওলিতে পরিণত হয়ে। আস্তে 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 আস্তে, আমার কথায় বিরক্ত হন নাকি আবার আপনারা? আমার বাজানকে কইলাম কি, বাবা আমার মেয়েটা মাস্টার্স পরীক্ষা দিবে, আমার তো 20,000 টাকার দরকার। এই যে অক্টোবর মাস যাই গেল, চলে নভেম্বর মাস থেকে গান বাজনা শুরু হবো, আমি আপনার পয়লা সপ্তাহে টাকাটা দিয়ে দেব, 15 দিন পরেই দিয়ে দেবানি। রাত্রে এসে চাইছি, মানুষটা আমার কওয়ার সাথে টাকাটা দিয়ে দিছে। কোনো সাক্ষী নাই। কয়দিনের কথা কই নিছি? 15 দিনের কথা কই নিছি। মাস 1.5টা 2টা চলে যায়, দেখাই করি নে। আমি খুব ভালো মানুষ না? উনি যে বাজারে যায় আমি ওই বাজারেই যাইনি। 3
মাস দেখছেন না আমি কত ভালো মানুষ। আরে বাবা রে বাবা, নামের সাথে একেবারে টাইটেল আছে আবুল খায়ের বাশরুল আলম মৌলভী মোহাম্মদ হাফিজুর রহমান আজাদ আনুহু গাফুরুল্লাহ আতেকি। ও বাবা, এই জন্য আমার পোলার নাম খুঁজেই পাই। 3 মাস চলে গেছে আমার বাপের সাথে দেখা করিনি। 3 মাস ওই ছোট বাবা, 3 মাস পরে জুমার নামাজ পড়বার জন্য মসজিদ ঘরে গেছি, যাই ওই 2 রাকাত নামাজ পড়ে বসে বসে জিকির করতেছি। হ্যাঁ, এর মধ্যে রাখ এখন ওই ফরজ পড়তে হইব। হ্যাঁ, আপনারা খারাই যান, চোখ বুঝলাম, চোখ বোঝা চাই দিয়ে ডান পাশে বাবা বসা। কয় না আমার নামাজ হবো কথা কন নয়তো অনুসাল্লি আলিল্লাহ কি যে কবে নাজকে নিয়ে তার মন নাই। গেছে না নামাজ বাদ দিয়ে? নামাজ গেছে একেবারে খালি কোন রকম নামাজটা শেষ হয়েছে, সালামটা ফিরি কন। আমি যদি কিয়ামত পর্যন্ত বিসমিল্লাহ পড়ি কাম হবো? হাবা জান, আরে কাম হইব না। শোনো, যখন একটা মানুষ আত্মসমর্পণ করে তওবা করে আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, আজকে থেকে মিথ্যার ধর্ম পরিত্যাগ করিয়া সত্যের ধর্মে দীক্ষিত হইলাম, সিরাতাল মুস্তাকিমের পথে আত্মসমর্পণ করিলাম। যত কায়দা করো, এটা না করা পর্যন্ত ভালো হবে না। তাহলে এটা এই একটা পার্টে মুখ, হাত, লিঙ্গ। আল্লাহর কাছে কিছু চাইলে পবিত্র হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ বলছে না পবিত্র জবানে যা চাবা আমি তোমার তাই দিব? এটা আল্লাহ ওয়াদা করছে না বাবাজি? তুমি যা চাবে আমি আল্লাহ তোমারে তাই। যে বাবাই কইছে কর যে হাসানা, কি কমু বাবা? ইব্রাহিম পয়গম্বরে কইছিল তোমার প্রিয় বস্তু কুরবানি করো। উনি কি করছিল? উনি কি করছিল? এই কি করছিল বাবা? যদি আল্লাহ খালি আমার আগে কইতো প্রিয় বস্তু কুরবানি কর, আমি কইতাম কি মাথায়? হ্যাঁ, তোরে খাই কইতাম তুই মাথায় খা। আরে তোর সে প্রিয় তো আমার আর কিছুই নাই। এটা আবার দিও না, এই কথা দিও না, ওটা কেটে দিও, নতুন কথা। সব কথা সব জায়গায় কই নে। হ্যাঁ, প্রিয় বস্তু হইল আমার প্রভু, যিনি প্রভুর হয়ে গেছে তারে বহু বহু গুণে ফেরত দিয়ে দিছে। একজন মানুষের গোলামি করছে আমার লাল মনসান বাবা, হাজার হাজার মানুষ তার গোলামি করে। কথা কর না কেন? বিশ্ব জাগের মঞ্জিল দরবার শরীফ ফরিদপুর হাসমতুল্লাহ বাবা একজন মানুষের গোলামি করছে, 2 কোটি মানুষ তার গোলামি করে। আহমদুল্লাহ মাছ ভান্ডারী একজন মানুষের গোলামি করছে, 3 কোটি মানুষ তার পাগল হয়েছে। এই দেহটা যদি কেউ আমার লাল মনসানকে দান করতে পারে আর যদি দয়া করে গ্রহণ করে ফেরত দিয়ে দেয়, তারে মানুষ খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়। শুনে যান, এই মুখ থেকে 6টা জিনিস বাদ করতে হবে। কি? প্রথম হলো মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক করা, বাজে কথা বলা, বাজে আলাপ করা। হ্যাঁ, মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক, হুমকি দেওয়া, যাবে না ওয়াদা খিলাফ করা। হ্যাঁ, তাহলে এই 6টা জিনিস যখন মুখ থেকে বাদ হবে, এই মুখটা কি হবে?
বাজান কি হইব? পবিত্র মুখ, পবিত্র মুখে যা চাইবা ওইটা আল্লাহ দিব। এখন চাবে তো মুখ দিয়ে, তাহলে হাত, মানুষ হাত পাতে না, কথা কোন দেখেন। আচ্ছা মুখ দিয়ে চাইলেন হাতটা ভালো লাগবো না, কি কর? তাহলে এই হাত থেকে বাদ দেবে 6টা: হত্যা করা, আঘাত করা, চুরি করা, ডাকাতি করা, অধপতে আয় করা, অধপতে ব্যয় করা। কটা হয়েছে? 6টা। এই 6টা যদি বাদ করতে পারো এই হাত থেকে, এই হাতটা হবে রহমতের হাত। এই হাত দিয়ে জাদুর বাতা বরকত হবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে 6, এখানে 6, কয়টা হয়েছে? হ্যাঁ, এই যে ডিস্ট্রয়, ধ্বংস, হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচার মৈথুন, ব্যভিচার মৈথুন, কামাচার মৈথুন, সৃষ্টির সুখ বন্ধ করতে হবে। এই জন্য গুরু না ধরলে সিয়াম শিক্ষা করা যায় না। 6টা। আর একটা জিনিস আছে, সেটা আমি কেমনে করে বলি। যদি তোমার দেহের কোনো সত্তা অকারণে স্খলিত হয়, নষ্ট হয়, তাহা নিজের মধ্যে আবার সংরক্ষণ করে। 7, ছোট 12 আর 7 কত হইল? হ্যাঁ, এই 19টা জিনিস বাদ করো গে তুমি নিজেই। বিসমিল্লাহ। তুমি কি বিসমিল্লাহর 10 খণ্ড? এই দেখো প্রতি ডালের মধ্যে আল্লাহ লেখা আছে। এনে কি লেখা আছে দেখো তো, আরবিক লেখো, আর এই জায়গা তাকাও। আল্লাহ, আল্লাহ, বরকত, রহমত। তা বরকত যদি পাইতে হয় সত্তাকে আগে রক্ষা করতে হবে। যেই বীজে বিসমিল্লাহর সৃষ্টি, এই বীজের সন্ধান তুমি জানো না। বিসমিল্লাহ বইরে কা সাধন করে তারাই আমার বাজাতে। দেখি যদি বিসমিল্লাহতে হারা মানুষ, দেখি যদি বিসমিল্লাহতে হারা জগৎবাসী রে, দেখি যদি বিসমিল্লাহতে হারায়া। হত্যা করা, আঘাত করা, চুরি আর ডাকাতি করা, অধপথে আই ব্যয় যাবে না করা। আমার বাজাতে অধপথে নাই ব্যয় যাবে না করা। ভক্তদের অধপথে আই ব্যয় যাবে না করা। তখন এই হাত দিয়ে যা ধরি রে, এই হাত দিয়ে যা ধরিবে, ধরলে তাহার বরকত হয়। এই হাত দিয়া যা ধরিবে, ধরিলেই তা বরকত পাবে। আপনারা কইলে কবেন যে গল্প কও, আমি টাকা দেবো, খরচের টাকা যায় দেখে আসবেন। আমার ফরিদপুর একটা পাগল ছিল, নাম ছিল দমগুরু শাহাবুদ্দিন আউলিয়া। নাম ছিল হইল, ওনাকে দমগুরু বলতো। কেউ যদি কিছু যায় চাইতো, হ্যাঁ দম লেখেন, ওরে মাফ করে দেন। দম, ওরে মাফ করে দেন। বুঝছো? উনি আমাদের ফরিদপুর ঢোলসর একটা বাওর আছে, চৈত্র মাসে 30 হাত পানি থাকতো। উনি সুতা ছাড়া বসি বাইতো, সুতা ছাড়া। বাবা এই বসি বাইতেছে, ফাল ধরছে, হাতে আবার লোক থাকতো। বাবা কি হয়েছে? গুয়ার মধ্যে রড বিনছে, রড বিনছে। পাগল মানুষকে পাগলে কি কয়, শালা এনতে বিল্ডিং হবো। পানি 40 হাত, পানি 40 হাত বেটা। এখান দিয়ে উনি মাপতেছে, মাইপে চলে গেছে ওই বাড়ির মাথায়, কয় এন দেবি 10টা। তারপরে এই ফিলি মাপতো, ওই বিল বইরে খালি মাপছে।
যাই দেন গে 590টা বিল্ডিং হয়েছে টেকনিক কলেজ ফরিদপুর। হ্যাঁ হ্যাঁ বিল মোহাম্মদপুর। যাও দেখে আসো বাইতুল আমান। কত দোয়া কলমা বললাম, কত মুপাচ্ছে রইলাম। আমাকে ফরিদপুরে একটা মানুষ 3টা মানুষের 9 খণ্ড করছিল, 9টা খণ্ড করছে 3টা মানুষ। তার বাতে যে একজন কমিশনার 3টা মানুষ মারছে, পুলিশে ধরে নিয়ে গেছে, পুলিশবাদী কেস, ওনার তো ফাঁসি হবি। তা ফাঁসি হইলে তো জামিন তো হয়, সবাই জানে যে ওনার ফাঁসি হয়ে যাব। তো এক লোক যায় কইছে, এই তোর তো ফাঁসি হবি, তুই শাহবাগলার পায়ে ধরে গে, শাহবাগলার পায়ে ধরবি রে। উনি হাফ প্যান্ট পরতো, এর এখন রড থাকতো কাছে, যারে বাইরে এসে তো কপাল খুলে গেছে। সকালবেলা হাঁটতে হাঁটতে গেছে, পাগল তো দেখে ওরে গালাগালি দেহে কিনা, ও ভয় পাইয়ে চলে এসেছে। ওই যে রড ঘুরাইতেছে, বিকেল ওই লোক কেছে কেড়ে গেছিলি, কয় গেছিলাম। তা কি হইলো? কয় দূর, উনি জামায় রড দেয় ঘুরে, কি করে আল্লাহ জানে। কয় শালা তুই তো আমায় ফাঁসি নিয়ে মরবি, পাগলের রডের বাড়ি খেয়ে মরে গিয়ে। পরের দিন সকালবেলা ঠিকই পাগল তো গালাগালি পারতেছে, ও চোখ বুঝে যায় সেটা শাহবাগলার পাও, ইচ্ছে মতন রড দিয়ে পিটিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাইতেছে। মানুষজন এসে ঘিরে ধরছে। ওনার একজন ভক্ত ছিল আবু মিয়া, উনি ছিল পেশকার জসকোটের। যাই কইল, বাবা ওরে যখন মারলেই তাহলে এটা মাফ করার ব্যবস্থা করে দেব। ছাড়ছে, সবাই হাত জোর করছে, পাগল পাগল তুমি তো আল্লাহর বন্ধু, তোমার কথা আল্লাহ শোনে, তুমি তো কয়ে দাও। মাটির মধ্যে দাগ কাইতে হ্যালো টেলিফোন করতেছে, পাগল একবার তো ধরে নাই রাখছে, ফিরে বার যখন ধরছে, এই শালা শালা গেছিলি কোনে শালা, কারে কয় আল্লাহ জানে। পাগল জিজ্ঞেস করছে কি রাখ, কই তোর বাপে, তোর বাপে রে দে শালা। যাই হোক টেলিফোন মনে হয় দিছে, দিয়ে তো কথা শুরু হয়েছে। হে কয় অবি নে, ও কয় অবি, হ্যাঁ কয় অবু না। আর শাহ পাগলা কয় অবি। গালাগালি ছুটে হলে মেয়ে মানুষ থার কায়দা নাই। লাস্টে করলে শালা হয় তুই মাফ কর, নাহলে আমি মাফ করে দেব। কইলো যা শালা মাফ করে দিছে। 3 মাস পরে একটা কাগজও কোটে নাই। এরা হইলো বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। যারা বিসমিল্লাহ হয় মনির, ওরা শুইলেই মরাও তাজা হয়। সুবহানাল্লাহ। হয় না বাবা? যাক, অত কথা না কইলাম। তুমি মাছ ভান্ডারের নজরুল মৌলানা সাহেবের কথা কইছাও। আমাদের কুষ্টিয়া একটা দরবার আছে, আপনারা চেনেন কিনা, অদিবাড়ি, মৌলানা মনসুর শাহ রহমতুল্লাহি আলাই, নাম শুনছেন? কুষ্টিয়া অদিবাড়ির মৌলানা মনসুর শাহ, উনি তদামলে টাইটেল পাস মানুষ। হ্যাঁ, তাও একবার না 2 বার। এই মনসুর মৌলানা 24 জন মৌলানা সহ আমাকে জিটকে আইছিল পাল্লা করবার জন্য পিসাব ঘর। আমাকে জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবা আমার এই বাজানের মধ্যে বেড়াই দেখা যাইতো।
সুন্দর ছিল, কিন্তু শর্ট প্রকৃতির মানুষ। আপনারা জিতকে যাই দেখেন, জিতকের পিসাব একটা ব্যবসা আছে, পৈতৃক ব্যবসা। হ্যাঁ, ওই তালাই বানায়, তালাই চাটাই বা তালাই বাঁশ দিয়ে বানায়। 24 জন মৌলানা, নেতা হইল মনসুর মৌলানা। তো উনি ওই দিন করছে কি, দরবারে বসে বসে গামছাটা এটা গেঞ্জি গায়, ওই বসে বসে বাঁশের বাতা ছোট বাজা শাস্তেছে। মৌলানা সপ্তাহ একেবারে নাম শুনছে দেওয়ান রশিদ, না জানি কত বড় হোমরা সোমরা মানুষ হইব। আর উনি যা করতেছে কি পিসাবের কাম, উনি মনে করছে না জানি দরবারে কোনো ভক্তবিন্দু টিন্দু যাই আর সালাম কালাম দেয় নাই। জিজ্ঞেস করে, ওই মিয়া বলেন বলেন বলেন, কইলে এটা কি দেওয়ান রশিদের বাড়ি? বললো হ্যাঁ 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 ওনার বাড়ি। বললো উনি কি বাড়ি আছে? কইলো যা আছে, যাও তো ডাইকে নিয়ে আসো। কারে কইছে জানেন? উনি দাওটা রেখে কয়, বাবা আমি তো দেওয়ান রশিদকে চিনি না বাবা। কথাটা কেমন হইল? এটা ওনার বাড়ি, এটাও জানে উনি বাড়ি আছে, তাও জানে। তারপরেও কয় আমি তো ওনারে চিনি না। আলেম সাহেব তো কইল, মিয়া বুঝ হয়ে গেলে পিসাব বাড়ি চাইছে, এখন তেরা কথা ছাড়ো নাই। দাওটা নামাইয়ে, আপনি তো মনসুর মৌলানা তাই না? কথা বলে না। এই আপনি উদি বাড়ির মনসুর মৌলানা সাহেব না? উনি কয় উনি আমার চিনে কামায়। কইল হ। ও আপনি টাইটেল পাস করছেন না? উনি কয় এটা আবার কি? আপনি তো ডবল টাইটেল পাস। কইলে বাবা আমি তো অশিক্ষিত মানুষ, আমি শুনছি যে নিজের চেনে নাই সে বলে কিছুই চেনে নাই। আপনি তো মৌলানা মানুষ, আমি তো মূর্খ মানুষ, আমি তো রশিদ দেওয়ানকে চিনি নাই, আপনি তো মনে মনসুরকে চেনেন তাই না? দাঁড়ানো মানুষটা পায়ের উপরে পড়ছে। সাথে কর যারা আসছিল তারা কয় যার সাথে পাল্লা করবে আসলে আর পায়ের মধ্যে বললে পরে পাল্লা খায়। কদম মসি করে ওইটা দাঁড়ায় বললো তোমরা বাড়ি চলে যাও, আমি যতদিন পর্যন্ত আমি মনসুরকে চিনতে না পারি ততদিন পর্যন্ত ঝিটকার মাটির থেকে আমি বাড়ি যাব না। আমি যদি এর মধ্যে মরে যাই, যদি তোমরা শোনো মারা গেছি, এই ঝিটকার মাটিতে তোমরা আমার গাইরে থুয়ে এই মনসুর মৌলানা একাধারে 11 বছর গুরুর দরবারে গোলামি করছে। আপনারা জিতকে যাই দেখেন, চৈত্র মাসে 22 তারিখে বড় ওরস হয়, তখন লক্ষ লক্ষ লোক আসতো আমাদের কুয়াকাটা, মইপুর, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, এখনো লক্ষাধিক মানুষ সেখানে আসে। দরবারের ভক্তরা একটু খেয়াল করে শুনে রাখো আমার এই কথাটা। ওনাকে দরবারের সামনে যে ছোট্ট একটা নদী আছে দোলাল,
ওই নদীর ভিতর দিয়ে ওই বাঁশ গাইরে গাইরে সালা দিয়ে পায়খানা দিত। চৈত্র মাসে গাঙ্গের ভিতরে শুকনো গাং তো এতখানি পায়খানা হইত। প্রতিদিন সকালবেলা দেওয়ান সব ঘুরে ঘুরে দেখে 7 দিন পরে ওরস কোথাও কোনো কাজ বাকি নাকি। ঘুরতে ঘুরতে নদীর পাড়ে গেছে, যাই দেখে লাইন ধরা পায়খানা দোয়া, একটা বাঁশ ভাঙ্গে রইছে, ওদের মধ্যে কেউ যায় না। দরবারে এসে কইলে একটা কাজ বাকি আছে, কেউ পারলে সাইরে আসো। আরে কিন্তু কি কাজ বাকি তা বক্তরা জায়গায় জায়গায় ঘুরতেছে, সবই ঠিক আছে, কিন্তু মনসুর মৌলানা খেয়াল করছে উনি গান করতে ঘুরে আইলো। নদীর পাড়ে গেছে, যাই দেখে একটা পায়খানার বাঁশ ভাঙ্গা, এই কাজটাই বাকি। দরবারে এসে একটা বাঁশ কাটছে, আয় ওটারে সুক্কা করছি, কান্দে করে নিয়ে ওই নদীর মধ্যে নামছে। মনির এই পর্যন্ত পায়খানা জমা হয়ে গেছে। কোথায় গেল তার টাইটেল পাস, কোথায় গেল তার লেখাপড়া, কোথায় গেল তার শিক্ষা? ওরে আমার মুর্শিদের রক্তের অমূল্য ধন, মুর্শিদের রক্তের তিনি থাকিতে ভুলিল না, রে বানাইও কাঞ্চা আমার মুর্শিদের পরশ বলি রে লোহা রে বানাইলো কানেচা সোনা। আমার বাজান মুর্শিদের নামটি আরে যে করলো স্মরণ, ওরে আমার মনটি যে করলো স্মরণ, বিনা দুধে দই পাতিয়া
সরল দেশে গেলেই ভক্ত সরল দেশে গেলে সরল দেশে গেলেই ভক্ত পরলে ভাব থাকে না রে বানাইলো বেগাচ্চা দাঁড়ায় দাঁড়িয়ে বাঁশ গাড়ি দরবারের মধ্যে যেমন সব বসা ছিলেন, হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেছে, যাই দেখে মনসুর মৌলানা এতখানি ময়লার মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে বাঁশ গাড়ি, উনিও নিচের দিকে নামতেছে। উনি বুঝতে পারছে পাগল তো আমার ধরবো, উনি ডাঙ্গায় উঠে আসছে, গায়ে ময়লা, খেয়াল নাই, দুজনকে জড়াই ধরে হাউ হাউ করে কান্দে আর কয়, মনসুর রে আর তোর গোলামি করতে হবে না, আমার এই জিটকের মেলা আমি কুষ্টিয়া পাঠিয়ে দিলাম। 70 লক্ষ মানুষ বায়াত করছে, একলা 70 লক্ষ মানুষ এই চিশতিয়া তরিকার পতাকার তলে মৌলানা মনসুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যদি আল্লাহরে কর্জ দাও তো এইটা দিয়ে দিও, যদি আল্লাহরে কর্জ দাও তাহলে এইটা দিয়ে দিবা। যদি মালিক কবুল করে নেয় ওই দেহটাই আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর দেহ সুবহানাল্লাহ। ভালোবাসবার জন্য মানুষ পাগল হয়ে ঘুমাইলে পড়বি ধারে হারাবি মূল ষোলো জানা। ঘুমাইলে পড়বি ধারে হারাবি মূল ষোলো আনা। ঘুমাইলে তুই পড়বি ধারে হারাবি মূল ষোলো জানা। থাকো মন সচেতনে গিন নয়নে ঘুম যাইও না থেকো মাওয়াল। ঘুমাইলে পড়বি ধারে হারাবি মূল ষোলো আনা। ঘুমাইলে পড়বি ধারে হারাবি মূল ষোলো আনা। দেখো মন সচেতনে গিন নয়নে ঘুম যাইও না নবী আছে, নবুয়তের যুগ শেষ, বেলায়েতের যুগ। এই আমার লাল মুনচান বাবা, এটা বেলায়েতের বাদশাহ। এখানে বেলায়েত আছে, এই সম্পদ যিনি গ্রহণ করে নাই। হাদিস বুখারীর হাদিস মেশকাতের মধ্যে আসছে না, মেশকাতুল মাসাবির মধ্যে আসছে, জিল্লে সানির মধ্যে 128 পৃষ্ঠায় আসছে, অমান মাতা আলাই সাবি আনহি মাইতাবি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মত। তাহলে এই বেলায়েতের যুগে একজন মুর্শিদের মাধ্যমে দেহটাকে আল্লাহর কাছে সইপে দাও, যদি আল্লাহ নিয়ে নেয় তাহলে আর তোমার ভাবনা। ওই ঘুমাইলে পড়বি ধারে হারাবি মূল ষোলো আনা। ঘুমাইলে পড়বি ধারে হারাবি মূল ষোলো আনা। দেখো মন সচেতনে গিন নয়নে ঘুম যাইও না। দেখো মামা, দেখো মন সচেতনে গিন নয়নে ঘুম যাইও না। দেখো মামা,
সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না থেকো মন থেকো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না থেকো মন করিয়া লাও তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি আচ্ছা আর কত কাল থাকবি পাগল সারা বাড়ি এই আর কত কাল থাকি বাজার সারা বাড়ি আর কত কাল থাকি বাজার সারা বাড়ি করিয়া লাও তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি আর কত কাল থাকবি পাগল সারা বাড়ি এই আর কত কাল থাকি বাজার সারা বাড়ি আর কত কাল থাকি বাজার সারা বাড়ি সারা বাড়ি পলাই না ঘর ওই ঘরে কেউ বাস করিল না ওই সারা বাড়ি পালাইলে ঘর ওই ঘরে কেউ বাস করে না সারা বাড়ি পলাই না ঘর ওই ঘরে কেউ বাস করিল না ভাই কমন সচেতনে জ্ঞান নয়নে আর ঘুম যায় না দেখো মামা ওই ঘুমাইলে করবি ফেরি হারাবি মুসলমানা দেখো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না দেখো মন দেখো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না দেখো দেওয়ান রশিদ বলে কি বলে বাজান বারে 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 কি বলে ঘর খানালাও পাকা করে ও আচ্ছা এই কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না এই বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না দেওয়ান রশিদ বলে বারে বারে ও বাজান ঘর খানালাও পাকা করে আচ্ছা সুবহানাল্লাহ বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না বসত করে এই ঘরে ঘর আর ভাঙবে না বসত করে এই ঘরে ঘর আর ভাঙবে না ওরে আমার কামেল পীরের সঙ্গ ধইরা ঘর খানা পাকা করো না ওই গানের পীরের সঙ্গ ধরে ঘর খানা পাকা করো না আলমন সান্দের সঙ্গ করে দয়ালেরও সঙ্গ করে ঘরখানা পাকা করো না ভাই কমন সচেতনে জ্ঞান নয়নে আর ঘুম যায় না দেখো মামা বাজান ঘুমাইলে কবি ফেরি হারাবি মুসলমানা ঘুমাইলে কবি ফেরি হারাবি মুসলমানা দেখো বাজান সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না দেখো মামা ঘুমাইলে তুই করবি ধারে হারাবি বলছো ওই ঘুমাইলে কবি ফেরি হারাবি মুসলমানা ঘুমাইলে পড়বি মানে হারাবি বলছো না আগমন সচেতনে জ্ঞান নয়নে আর ঘুম যায় না দেখো বাজান সচেতনে জ্ঞান নয়নে আর ঘুম যায় না ঘুমাইলে পড়বি ধারে হারাবি বলছো না ঘুমাইলে করবি ফেরে হারাবি মুসলমানা ঘুমাইলে পড়বি ধারে হারাবি বলছো না আগমন সচেতনে জ্ঞান নয়নে আর ঘুম যায় না ভাই কমন সচেতনে জ্ঞান নয়নে খবরদার ঘুম পাইল না আগমন দেখো বাজান বাজান সচেতনে জ্ঞান নয়নে খবরদার কে হই